এই বুকে জায়গা না থাকলেও কোনো কোনায় রেখে দিও, বের করে দিও না। তোমার জন্য দুনিয়ার সাথে লড়বো, প্লিজ মনটার সাথে লড়তে দিও না। কিন্তু তোমায় খাওয়াবো কি? তুমি যেটা খাবে আমি তো না খেয়েও থাকি। আমার অভ্যাস হবে। রাখবো কোথায়? তুমি থাকো যেথায়। ঘর না, সেটাকে ঝুপড়ি বলে। আমার স্বপ্নের মহল হবে সেটাই। কিন্তু তোমার ইচ্ছা কেমনে মেটাবো? তখন ইচ্ছে করা কমিয়ে দেব। আমার সাথে থাকলে তোমার কষ্ট হবে। তোমার ভালোবাসা সেটা ভুলিয়ে দেবে। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে কি? মাকে বোঝাবো, মা বাবাকে বোঝাবো, সবই। মাঝ রাস্তায় হাত ছাড়বে না তো? হাত না থাকলেও চুল দিয়ে বেঁধে রাখবো। যত কষ্টই হোক, তোমার জন্য নিজেকে যোগ্য বানাবো। তোমার পেছনে আমিও গাছ হয়ে দাঁড়াবো। তোমার বাবার মতো সুখ দিতে পারবো না, কিন্তু দেবো ভালোবাসা। অন্য কিছু চাই না তোমার কাছে, আমার সেটাই আশা। হাজারো ঝড় তুফানে লড়ে যাব। বাঁচতে না পারলে মরে যাব। বলো, মরার কথা আর আনবে না মুখে? যদি সঙ্গে পাই সুখ বা দুঃখে। দুটো মনের যখন মিল থাকে তখন মুখে কথা বলতে হয় না, তখন চোখ বন্ধ করেও বোঝা যায়, ইশারাও করতে হয় না। তাদের জুটি জান্নাত থেকে এসেছিল, কিন্তু এসেছে তো পৃথিবীতে যেখানে শয়তানের বাস। আমি তো জানি ভাইয়া আমাদের গল্প করার সুযোগ দিল পরে। সবুজ ঘাসের উপর এক পারফেক্ট জুটি, উপরে এক ফালি চাঁদ, আর কি চাই এর পরে? পুরোই রোমান্টিক পরিবেশ। বললাম, আপনার বয়ফ্রেন্ডের খবর কি? বয়ফ্রেন্ড নেই আপনার? আমারও এখনো তেমন জুটেনি। তাহলে আপনার কেমন মেয়ে চাই? ওটা কি দুনিয়াতে নাই? তেমন একটা আমার সামনে আছে, বেশি কিছু না, আপনার মতোই চাই। পেয়ে যাবেন আমার চেয়ে ভালো আরো। হয়ে যাবো এটা বলতে পারেন না, আপনি হলে আর দরকার নেই অন্য কারো। বেআইন বলল, এসব কথা বাদ দিন, চলেন অনুষ্ঠান দেখতে যাই। দেখবো কি? স্টেজের আশেপাশে মানুষ ভর্তি, পা রাখার জায়গা নেই। পাশে একটা হালানো গাছ ছিল। বেআইন বলল, চলেন উঠি এটার উপর। গাছের কাছে গিয়ে আমি উঠলাম, সেই পারে না আবার। যেহেতু হালানো গাছ ছিল, তাই হাত বাড়িয়ে বেআইনকে তুলে নিলাম। ভাবতে পারো কত রোমান্টিক মোমেন্ট, আর মনে পাচ্ছে প্রেমের এলাম। কিছুক্ষণ পর ভাবি এলো, বলল, চলো এখন বাড়ি। তখন রাত 12টা প্রায়। রাস্তা দিয়ে যাচ্ছি, পিছনে আমরা দুজন, সামনে ভাবি আর ভাই। চাঁদকে বলছি, কালকে তোর মতো আমিও একা ছিলাম, এখন তোর চেয়ে সুন্দর চাঁদ আমার সাথে। বেআইন আমার চাঁদের চেয়েও সুন্দর, কারণ চাঁদ তো শুধু সুন্দর রাতে। রাস্তার দুই পাশে গুরুস্থান আর বাঁশ ঝাড়। বেআইন বলল, কি ভয়ানক তাই না? আমি বললাম, আমি আছি, কিছু হবে না, আমি এসব ভয় পাই না। আমার অন্ধকার অনেক ভয় লাগে, আপনার কি ভয় লাগে? আমি কিছুই তো পাচ্ছি না, এটা ভেবে দেখিনি আগে। একটা ছেলে বড় হতে হতে তার আনন্দ আর ভয় কমে যায়, তখন শুধু একটা ছেলের একটাই ভয় থাকে, যাকে সে আপন করে চায়। আর বড় হওয়ার পর এখন পর্যন্ত আমার আপন কেউ হয়নি, তাই আমি বলতে পারি বড় হওয়ার পর কোনোদিন কিছুকে আমি ভয় পাইনি। বেআইন বলল, এখন ভয় পাইয়েন, ভয় পাওয়ার জিনিস এসে গেছে। আমিও বুঝতে পারলাম এবার বেআইন আমার ফেসে গেছে। সেই রাজকুমারের ঘরে যাব, তাকে আপন বানাবো। যতই কষ্ট হোক না কেন, তার প্রাসাদে আগলে রাখবো। জানি না কেমন হবে তার ব্যবহার, আর কেমন হবে সেই। যেমনই হোক, হয় বদলে দেব, না হয় তার মতো বানাবো নিজেকে। এতদিন মনে কাউকে রাখিনি, জীবনে কোনোদিন কাউকে সেভাবে দেখিনি। জীবনে তো কষ্টের কবিতা অনেক লিখেছি, কিন্তু প্রেমের কবিতা লিখিনি। প্রেম কি আর কেমনে হয় এটা তো কোনোদিন ভাবি নাই, কিন্তু আজ কারো কথা খুব ভাবতে মন চায়। এর মানে প্রেম এটাই। আজ বাতাসে আলাদা সুগন্ধ ভাসছে, গাছে পাখিরা ধরেছে নতুন সুর। সব কিছু এখন আলাদা লাগছে, মনে করাচ্ছে শুধু কথা তার। জানি দুঃখের পরে সুখ আছে, এবার মনে হয় সুখ এলো। ভবিষ্যৎ তো সবসময় অজানা, অভাগীর ভাগ্যে কি সত্যি সুখ ছিল? আত্মচিৎকার জানায় ধিক্কার, আত্মহারা হয়ে আমরা তো গেলাম, মেনে নিলাম, সে নেবে না সয়ে।